7 করাইছিলাম? সিক্স পড়াই নাই? Okay. আসো আমরা ম্যাথটা পড়ি সবাই। ওকে, লাস্ট বেঞ্চ, এই যে বিশেষ করে সবাই মনোযোগ দেই। এ নন ইউনিফর্ম রড হ্যাজ লেন্থ 6 মিটার and mass কত? 8 kg. The rod rests in equilibrium onto support C and D. তাহলে কয়টা সাপোর্ট আছে? একটা RC, একটা the magnitude of the reaction between the rod and the support D is twice the magnitude of the reaction between the rod and the support at C. বলছে D এর রডের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে টুয়াইস দেন রিঅ্যাকশন ফোর্স অ্যাট রড সি। তার মানে তুমি যদি আর এর ডি এর পয়েন্টের রিঅ্যাকশন 2R ধরো, তাহলে সি এরটা ধরবা শুধু আর, কারণ সি থেকে ডি এর রিঅ্যাকশন 2 গুণ বেশি, রাইট? আচ্ছা, তারপর কোয়েশ্চনে বলছে দ্য সেন্টার অফ দ্য ম্যাস অফ দ্য রড ইজ এট জি, হোয়ার এ জি হচ্ছে এক্স। বলছে জিটা এমন জায়গায় আছে যেটা হচ্ছে সেন্টার অফ রড। তাহলে জিটা আমরা জানি না কই, বাট ধরলাম এখানে কোথাও আছে। ধরো এখানে কোথাও আছে জিটা, ওকে। তো এটার লেন্থ নাকি এক্স, কোয়েশ্চনে বলছে এক্স বাই করো। আচ্ছা, কেমনে কি? পুরা সিচুয়েশন কি ইকুইলিব্রিয়ামে আছে না? পুরা সিচুয়েশন কিসে আছে? ইকুইলিব্রিয়ামে। তাহলে কি করতে পারবো? ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট ধরো, হ্যাঁ ফার্স্টে আমাদের আর বাই করতে হবে। সাপওয়ার্ড ফোর্সেস ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্সেস, আর প্লাস 2R ইকুয়ালস টু ডাউনওয়ার্ডে আমার কি আছে? ওয়েট আছে 8G। তারপর আর ইকুয়ালস টু 8/3G, এটা হচ্ছে আর এর ভ্যালু। এখন ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ করো। আমরা এ থেকে ধরি, টেকিং মোমেন্ট অ্যাবাউট এ। সবাই দেখো তো, সবাই এর দিকে তাকাও। এর জন্য রিঅ্যাকশন ফোর্সটা আমার কি ক্লকওয়াইজ মুভমেন্ট না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ না? এর জন্য আমার আরটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই ওয়েটটা কি? ক্লকওয়াইজ। আর এই রিঅ্যাকশন ফোর্সটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজে 2 জন যুক্ত হবে, ক্লকওয়াইজে 1 জন যুক্ত হবে। সি নিয়ে করলে তুমি যেটা পাবা ওইটার সাথে আবার 1 কি করতে হবে? অ্যাড করতে হবে। করতে পারো, সমস্যা নাই। তো ক্লকওয়াইজে আমরা দিব হচ্ছে ক্লকওয়াইজ কতটুক? এখানে কত? 4 না? আর এখানে কত? 1। তাহলে 5 ইন্টু কি হবে? ওয়েট। আর অ্যান্টি ক্লকওয়াইজে কি? সাউন্ড আসতেছে? অ্যান্টি ক্লকওয়াইজে কি আছে বলো তো? প্রজেক্টর ঝিরঝির করতেছে ক্যাবেলের জন্য, বলো। ও 5 কেন? কজ এটা 1 এটা 4, রাইট? এটা 1 এটা কোনটা? এটা এক্সই দেওয়া না? হ্যাঁ, এটা 5 না, এটা এক্স দেওয়া। আর এখানে যে 4 দেওয়া এটা হচ্ছে CD4, তাই না? তো এ থেকে জি হচ্ছে আমার এক্স, বুঝছো? এ থেকে জি কত? এক্স। আর অ্যান্টি ক্লকওয়াইজে কারা কারা আছে? 1 ইন্টু আর প্লাস এ থেকে ডি কত বলো তো? 5। তাহলে কি হবে? 5 ইন্টু 2R।
সো এখান থেকে তোমরা এক্সটা বাই করবা। বুঝি নাই ক্লকওয়াইজে কি লিখছি, এটা মোমেন্ট অ্যাট এ, মানে এ কে কনসিডার করে ম্যাথটা করছি। সো ক্লকওয়াইজে আমার আছে কি x ইনটু hg, কারণ আমার এই রডটা কি আমাকে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে না, আর অ্যান্টি ক্লকওয়াইজে দুইজন আছে, দুইটা নরমাল ডিরেকশন ফোর্স। ওকে, এক্স এর ভ্যালু আসছে 11/3। ওকে, তাহলে আসো আমরা বি নাম্বারটা পড়ি সবাই। উপরে কিছু নাই তো, উপরে যাচ্ছে না, ফ্রিজ হয়ে আছে। আমাদের এখানে বলছে দ্য সাপোর্ট এট সি, নেক্সট পার্টে যাও। দ্য সাপোর্ট এট সি মুভ টু দ্য পয়েন্ট এফ। কি বলছে, সিটাকে সরায় কোথায় রাখা হয়েছে, এফ এ। আর বলছে এফটা এমন জায়গায়, এফ কত 2 মিটার। তার মানে ব্যাপারটা বুঝছো, সিটা আগের জায়গায় নাই, সিটা আগের জায়গায়, সি কে সরায়া আরো 1 মিটার দূরে রাখা হয়েছে। তার মানে এ থেকে এখন টোটাল এফ হচ্ছে 2 মিটার। কোশ্চেনে বলছে এ পার্টিকেল অফ ম্যাস 3 kg ইজ প্লেসড অন দ্য রড অ্যাট এ। বলছে একটা নতুন পার্টিকেল 3 kg, ওটা কোথায় রাখা হয়েছে, এতে। কোয়েশ্চেনে বলছে দ্য রড রিমেইনস হরাইজন্টাল অ্যান্ড ইন ইকুইলিব্রিয়াম। বলছে এখনো সে কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিঅ্যাকশন বিটুইন দ্য রড অ্যান্ড দ্য সাপোর্ট এট ডি ইজ কে টাইমস, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিঅ্যাকশন বিটুইন দ্য রড অ্যান্ড দ্য সাপোর্ট এট এফ। বলছে এই পার্টিকেল রাখার পর সিচুয়েশন উল্টে গেছে, কেমন ঘুরে গেছে, ডি এর সাপোর্ট নাকি কে টাইমস বেড়ে গেছে দেন এফ টাইমস। তার মানে ডি এর সাপোর্ট তোমার আরও আগের থেকে এফ থেকে কত গুণ বাড়ছে, কে টাইমস। তার মানে আমি যদি এটাকে আর ধরি, ডি এরটাকে ধরতে হবে কে আর। এটাকে আমার কথা না, কোয়েশ্চেনে লেখা, কোয়েশ্চেনে লেখা আছে এফ এর নর্মাল রিঅ্যাকশন ফোর্স থেকে ডি এর নর্মাল রিঅ্যাকশন ফোর্স কে টাইমস বেশি হবে, অ্যাগ্রি? তাহলে আর এফ ইকুয়াল টু যদি আর ধরো, আর ডি হবে হচ্ছে কে টাইমস আর। আচ্ছা, এখন এই সিচুয়েশন দিয়া তোমার কোয়েশ্চেনে বলছে কে এর ভ্যালু বাই করো, কার ভ্যালু বাই করো, কে এর ভ্যালু। তো পারা যাবে। সো আমরা কি দিয়ে ম্যাচ করতে পারি, হ্যাঁ আপওয়ার্ড ডাউনওয়ার্ড দিয়ে ফার্স্টে তুমি একটা ইকুয়েশন ফর্ম করবা, আর একটা সেকেন্ড ইকুয়েশন ফর্ম করবা ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। আননোন দুইজন, কয়জন, দুইজন, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে আর, তাই না? তাহলে আপওয়ার্ডে আছে দুইজন, আর প্লাস কে আর, ডাউনওয়ার্ডে আছে জাস্ট একজন, ডাউনওয়ার্ডে কি আছে 8g। ফার্স্ট ইকুয়েশন ফর্ম, এটা নিয়ে কারো প্রবলেম? 3g, হ্যাঁ 3g আছে। সো ডাউনওয়ার্ডে দুইজন আছে, একটা হচ্ছে ম্যাসের রড 8g, আর ওই যে পার্টিকেলেতে একটা বস্তা ঝুলাইছিল 3g।
ওইটাও অ্যাড হবে। ফার্স্ট ইকুয়েশন ফর্ম, সেকেন্ড ইকুয়েশন ফর্ম করবা। হ্যাঁ, সেকেন্ড ইকুয়েশন ফর্ম করবো হচ্ছে ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। সো যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো, কোনটা ধরলে বেটার হয়? মানে সি তো নাই, এফ ধরবা? হ্যাঁ ওইটাই এফটা আর কি। সো টেকিং মোমেন্ট অ্যাবাউট এফ, ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ করতেছি, সবাই দেখো। ক্লকওয়াইজে কি আছে যদি এফ কনসিডার করো, ক্লকওয়াইজে আমাদের আছে এই রডটা, তাই না? এই রডটা কত মিটার টোটাল? কি আমাদের এ থেকে জি কত ছিল? 11/3 না? 11/3 থেকে 2 মাইনাস করে দিতে হবে। কথা বুঝতেছ? আবার বলতেছি, এ থেকে জি ছিল 11/3 আর এ থেকে এফ হচ্ছে 2। 11/3 মাইনাস 2 করলে আমরা পাবো এফ থেকে জি এর ডিস্টেন্স। তাহলে 11/3 মাইনাস 2 ইন্টু ক্লকওয়াইজের 8g হবে। এটা হচ্ছে ক্লকওয়াইজ। সবাইকে অ্যাগ্রি করো? এই জায়গাটা বুঝতে পারছো কেন 11/3 মাইনাস 2 করছি? কারণ আবার বলতেছি এ থেকে জি হচ্ছে আমার 11/3 আর এতটুকু হচ্ছে 2, তাই না? তাহলে 11/3 থেকে 2 মাইনাস করে দিলে আমরা পাবো এফ জি। আর এফ থেকে জিটাই হচ্ছে আমার ক্লকওয়াইজ দূরে, তাই না? ওকে, তাহলে ক্লকওয়াইজের কাজ শেষ। ক্লকওয়াইজে আর কেউ আছে এফ এর পার্সপেক্টিভে? এফ এর পার্সপেক্টিভে ক্লকওয়াইজ আর কেউ নাই, ক্লকওয়াইজ একজনই ছিল। এবার আসো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজে দুইজন আছে। দুইজন না, একজন হচ্ছে ওই যে পার্টিকেল এর যে ওয়েটটা, পার্টিকেল এর যে ওয়েটটা, এটা আমাকে কি ধরনের মোমেন্ট দিচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এফ থেকে এ হচ্ছে আমার 2 মিটার দূরে ইন্টু 3g প্লাস, আর আরেকজন আছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে আর ডি। এফ থেকে ডি এর ডিস্টেন্স কত? দেখো টোটাল 4 না? এতটুকু যদি 1 হয় তাহলে এতটুকু হচ্ছে 3। আবার বলতেছি সি থেকে ডি হচ্ছে 4 আর এতটুকু হচ্ছে 1, তাহলে এতটুকু হবে 3। তাহলে এফ থেকে ডি হচ্ছে আমার 3 দূরে। 3 ইন্টু কী হবে? কেয়ার। বাস, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এই দুইটাকে, এই যে এটা আর এটাকে সাইমultaneously সলভ করলে তুমি কেয়ার ভ্যালু পেয়ে যাবে। সো এই দুইটা ইকুয়েশন সলভ করবা, কেয়ার ভ্যালু কত আসে? 2/7। বাস হয়ে গেছে। সো এটা লিখে রাখো, সাইমultaneous পরে বাসায় সলভ করতে পারবা। Okay, next math. Six LB. Okay, RCC.
সবাই 6 নাম্বারটা শুরু করো। 6 এর এটা সবাই আগে করো, তারপর আমি 6 এর বিটা বুঝিয়ে দিচ্ছি কেমনে কি। 6 আমরা করাইছিলাম ক্লাসে। আচ্ছা আচ্ছা করছিলাম, ওই যে ওদের প্রবলেম হয়েছে, তো ওই কারণে দেখা দিচ্ছি। তো 6 এর এটা সবাই ফার্স্ট করো, তারপর বিতে যেতে হবে। যারা করো নাই 6 এর এটা, তারা এটা করো, তারপর বিটা করাই দিচ্ছে। থ্রি এর এতে বলছে এক্সেলারেশন বাই করতে, খুবই ইজি। এফ ইকুয়াল টু এম এর ফর্মুলায় ফালাবা। টোটাল ফোর্স হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4i মাইনাস 5j। দুইটা ফোর্স অ্যাড করবা, ইকুয়াল টু এম এ দিবা। এম কত? 2 না? এম 2। তারপর এক্সেলারেশন সাবজেক্ট করবা। ওরা ম্যাগনিটিউড চাইছে, তাহলে মডুলাস করতে হবে। ওকে, পার্ট এর অ্যান্সারটা বলো কত আসে? √10। আচ্ছা, যদি 3 সিগনিফিকেন্ট ফিগার করি তাহলে 3.16। আচ্ছা, এবার আসো আমরা বিতে যাই। অ্যাট টাইম টি ইকুয়াল টু 0। দেখো এটা তো ওই পার্টিকুলার ঘটনাটাই টানতেছে, তাই না? অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, পি হ্যাজ ভ্যালোসিটি এত হোয়ার ইউ ইজ আ পজিটিভ কনস্ট্যান্ট। অ্যাট টাইম টি সেকেন্ডস, পি হ্যাজ আ ভ্যালোসিটি এত। তার মানে কোয়েশনে তোমরা বলতেছে যখন মাত্র পার্টিকেলটা স্টার্ট হয়েছে তখন ভ্যালোসিটি হচ্ছে এত, আর ইউ হচ্ছে পজিটিভ। ইউ কি? টাইম যখন আরও বাড়ছে আগের থেকে, মানে ক্যাপিটাল লেটারে টি হয়েছে, মানে 0 থেকে আরও বেশি হয়েছে, তখন তার ভ্যালোসিটি কত হয়েছে? 10i প্লাস 2j। কোয়েশনে বলছে দ্য ভ্যালু অফ টি, একটা ইকুয়েশন ফর্ম করতে হবে না? আচ্ছা, কি দিয়ে ফর্ম করা যায়? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি আমার আছে 10i প্লাস 2j, ইউ তখন আমার মাইনাস ইউ প্লাস মাইনাস ইউআই প্লাস ইউজে প্লাস এক্সেলারেশন আমি আগে পেয়েছিলাম। এক্সেলারেশন কোনটা বসাবো, ম্যাগনিটিউড নাকি ভেক্টর ফরম্যাটটা? ভেক্টর। কেন? কজ পুরো ক্যালকুলেশনটা আমি ভেক্টরে করতেছি। সো এটা তুমি যদি ম্যাগনিটিউডে বসো তাহলে কিন্তু হবে না। সো ভেক্টর ফরম্যাটে কি আসছিল? 3i মাইনাস জে। আর টাইম কোনটা, বড়টা না? ক্যাপিটাল লেটার টি। বাস, এখন কি করবা? লেফট সাইড রাইট সাইড কম্পেয়ার কইরা ইউগুলা বের করবা। বুঝতে পারছো? লেফট সাইড রাইট সাইড কম্পেয়ার করতে হবে। সো আমাদের কি করতে হবে? আয়ের কম্পোনেন্টগুলো সেপারেট করব, জের কম্পোনেন্টগুলাও। লেফটে তো সব অর্গানাইজ অবস্থায় আছে, বাট রাইটে কি আমার আই যে সেপারেট অবস্থায় আছে? সো রাইটে আই আর জে কে আমার সেপারেট ফর্মে আনতে হবে। দেখো তো, এইটি দিয়ে আগে ব্রেকডাউন করতে পারো। মাইনাস ইউআই প্লাস ইউজে প্লাস 3it মাইনাস টিজে। সো আমি যদি আইগুলা কমন নেই তাহলে কি অবস্থা দাঁড়ায়? এই যে মাইনাস ইউ আর 3t, মাইনাস ইউ প্লাস 3t বাইরে আই। আর যেগুলা কমন নিলে ইউ মাইনাস টিজে। বাস, ফাইনালি লেফট সাইডে আয়ের কোএফিসিয়েন্ট কত? 10। রাইট সাইডে আয়ের কোএফিসিয়েন্ট কত? মাইনাস ইউ প্লাস 3t। বাস, ইকুয়াল করে টি এর ভ্যালু বাই করো। সো 10 ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস 3t অর 2 ইকুয়ালস টু ইউ মাইনাস টি। এই দুটো ইকুয়েশন সাইমultaneously সলভ করলেই তুমি পেয়ে যাবা টি এর ভ্যালু, ইউ এর ভ্যালু, দুইটাই পাবা 5 মার্ক। টি এর ভ্যালু 6 আর ইউ এর ভ্যালু 8। বুঝছি আমরা এটা? ওকে।
সো এটা উঠায় ফেলো। কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে বলো। বাবা এটা কিন্তু ফাইনাল আমাদের মিশন, এরপরে কিন্তু ভালো করার আর উপায় নাই, এটাই হচ্ছে লাস্ট অপশনস। তুমি যদি এস এ রিপিট না খাইতে চাও, এটা হচ্ছে লাস্ট অপশনস। এইটা কোয়েশ্চেন পেপার যে ভালো মতো করবে তারই একমাত্র গ্রেড ভালো আসবে। আর এস যার একবার খারাপ হয়ে যাবে, বিলিভ মি, আর এটা থেকে বেরোর উপায় নেই। হ্যাঁ, তোমার এটু অটো খারাপ হবে, তুমি ভালো করো, তোমার টাইনা নিচে নামাবে এভারেজে। হ্যাঁ বলো। হ্যাঁ অবভিয়াসলি দেখাচ্ছি, এটা একটু উঠাও সবাই। সবাই উঠেছো? এতক্ষণে আপনার কত কটা ম্যাচ শেষো? মাত্র শুরু করলা? আই কমিউনিটি যে কমিউনিটি 5 এর কোনটা লাগবে রিয়াম? আচ্ছা আচ্ছা দেখতেছি। ওকে সবাই 5 নম্বরটা দেখো। 6 নম্বর তো দেখালাম, 5টা দেখো। A cyclist is traveling along a straight horizontal road. The cyclist starts from rest at point A on the road and accelerates uniformly at 0.6 meters square for 20 seconds. He then moves at a constant speed of 40 seconds where t less than. He then decelerates uniformly 0.3 meter per second square. After t seconds passes through the point B on the road. The distance A to B is 705. তোমার স্কেচ করতে বলছে স্পিড টাইম গ্রাফ অফ সাইক্লিস্ট ফ্রম কোন পয়েন্ট টু কোন পয়েন্ট, এ থেকে বি। তাহলে জার্নি শুরু হয়েছিল এ থেকে, তো শুরুটা কেমনে হয়েছিল আসো দেখি। ইনফরমেশন পড়বো আর বসাবো। দ্য সাইক্লিস্ট স্টার্টস ফ্রম রেস্ট, কি বলছে? রেস্ট, তাহলে অরিজিন থেকে স্টার্ট হবে, এটা আমরা শিওর। এক্সেলারেট করছে 0.6 মিটার পার সেকেন্ড ফর 20 সেকেন্ড, তার মানে 20 সেকেন্ডের মাথায় এক্সেলারেট করতে 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 আমার 12 হবে। এটা কেমনে পাইছি? এটা হচ্ছে ওই ফাইনাল ভেলোসিটি বাই করছি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0, এ হচ্ছে 0.6 আর টাইম হচ্ছে 20, করলে আমরা পাই 12। এতটুকু মিলছে রিহান? আচ্ছা তারপর কি বলছে? হি দেন মুভস অ্যাট কনস্ট্যান্ট স্পিড ফর 40 সেকেন্ড। বলছে এই কনস্ট্যান্ট স্পিডটা ধরে রাখছে ফর এক্সট্রা 40 সেকেন্ডস। তাহলে আমি যদি এটাকে অ্যাড করি, এতটুক তো আমার 40, অ্যাগ্রি? তাহলে আগে আরও কত সেকেন্ড ছিল? তাহলে এইখানে কত টাইম বসবে? 20 প্লাস 40 অথবা 40 প্লাস 20 একই, তাহলে 20 প্লাস 40। বাস, এরপরে কি কাহিনী আরও বাড়ছে? আরও বাড়ছে, বলছে যে সে ডিসেলাইট করছে 0.3 মিটার পার সেকেন্ডে আফটার টি সেকেন্ডস passes through the point P। তার মানে সে ডিসেলাইট করবে। ডিসেলাইট কোন রেটে করছে? আগেরটা ছিল 0.6, এখন এটা কি হাফ না?
আগের থেকে হাফ হয়ে গেছে, তার মানে আগের যে স্লোপটা ছিল তার থেকে আমার কি হবে, স্লোপটা এবার আরও লেস স্টিপ হবে, কারণ আরও সময় লাগবে রেস্টে আসতে, কারণ কম কম করে ডিসেলাইট করতেছে, সো বেশি সময় লাগবে রেস্টে আসতে। তাহলে আগে যে স্লোপটা রাখছিল তার থেকে টোয়াইস লেস কম হবে, ঠিক আছে? সো এটা আনুমানিক তুমি দিবা, জাস্ট একটু লেন্দি দিবা, বাস। রেস্টে আসে নাই? ও আচ্ছা আচ্ছা, এটার কথা বলে নাই, সো আমরা জাস্ট হালকা দিব, সো পুরোপুরি রেস্টের কথা বলে নাই, সো আমরা দিতে পারবো না, ঠিক আছে? কোন পয়েন্টে? এই যে বলছে হি দেন ডিসেলাইটস ইউনিফর্মলি 0.3 আফটার টি সেকেন্ড passes through the point B on road। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের টি, ঠিক আছে? বলো, এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? এটা হ্যাঁ, এক্সট্রা আরও টি সেকেন্ড, সো 20 + 5t। ঠিক আছে, সো 20 + 5t কেন? কজ এখানে আরও এক্সট্রা টি ছিল। বলো কোন জায়গায় সমস্যা হয়েছে, যাদের কনফিউশন ছিল, বলো রিহান। আচ্ছা, লাস্টে বলছে ডিসেলাইট করছে 40 সেকেন্ডস, রেস্টে আসছে নাকি এটা বলো নাই, সো আমরা রেস্টে টানতে পারবো না, রেস্ট থেকে একটু উপরে রাখতে হবে, বুঝছো? দেখো স্পিড টাইম গ্রাফ বুঝছো, এরকম আসলে পারবা তো? আচ্ছা, ওইটাতে আসতেছি। এই ইয়ারে কোনো আর প্রবলেম আছে, সবগুলো কমপ্লিট করে তারপর নেক্সট ইয়ারে যাবো। আচ্ছা, তাহলে তো হইলই, ঠিক আছে। গ্রাফে সি কই আবার? ও আচ্ছা, সি হচ্ছে গ্রাফের মধ্যে সি কই, এটা তো আমরা বুঝতেছি না, বাট এখানে হিন্টস দিয়ে বোঝা যায় যে সাইক্লিস্ট কন্টিনিউ হিজ জার্নি স্টিল ডিসেলারেটিং ইউনিফর্মলি এর এত আনটিল হি কামস টু রেস্ট এট দ্য পয়েন্ট সি। যখন রেস্ট আসবে তখন সি হবে, বাট এটা তো গ্রাফে চাই না। কোয়েশ্চেনে বলছে ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য সাইক্লিস্ট টু ট্রাভেল এ টু সি। না, তোমার তো এখানে শুধু এ টু বি চাইছে, তুমি এখন বুঝার জন্য নিয়ে করলে তোরা ভাবে তুমি এ টু সি আঁকছো, ওরা তো চাইছে এ টু বি, তুমি এক্সটেন্ড কেন করবা? এমনি রাফে করতে পারো আলাদাভাবে, যদি দরকার পড়ে তোমার সি পর্যন্ত এক্সটেন্ড করো, ঠিক আছে? না, সি পার্টে তুমি আলাদাভাবে আঁকতে পারো, এটা মোছার দরকার নেই, কিন্তু বি পার্ট, সরি এ পার্টে তোমার স্পেসিফিক্যালি এ টু বি আঁকতে হবে, কজ এতটুকুই রিকোয়ারমেন্ট। বলো। টাইমের কথা বলতেছ? হ্যাঁ, কেন? কজ এতটুকু হচ্ছে টি, ওর সাথে টি অ্যাড করলে 5t অ্যাড হবে। ওকে, তাহলে আসুন নেক্সট ইয়ারে চলে যাই, জুন 8। এই ইয়ারে তার প্রবলেম নেই, আছে? তাহলে সবাই জুন 18-এ আসো। ওকে, আচ্ছা। দাঁড়া আসছিস। ওকে, আসো আমরা 2 নাম্বার শুরু করি। তাসে উঠে যাচ্ছ খাতায়? ওকে, a uniform wooden beam on AB, mass 20 kg and length 4.
বাই মডেলিং দ্য বয় অ্যাজ এ পার্টিকেল বলছে বয়ের পার্টিকেল ধরতে বলছে অ্যান্ড বিম ইজ ইউনিফর্ম রড। ইউনিফর্ম রড বলে কি এটা কি আমাদের গুড নিউজ না? কেন? কজ সেন্টারে অ্যাক্ট করবে, সো আমাদের খুঁচাখুচি করতে হবে না। আচ্ছা, তাহলে এটা মাঝখান দিয়ে অ্যাড করবে, ম্যাস হচ্ছে 20G। কোয়েশ্চেনে বলছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য বিম বাই সাপোর্ট অ্যাট সি। তোমার সি এর সাপোর্টের রিয়াকশন ফোর্স জানতে চাইছে, তো মেন কোয়েশ্চেন হচ্ছে রিয়াকশন ফোর্স বাই করতে বলছে, তাই না? এটা বের করা সম্ভব? কোন পয়েন্টকে আমার মোমেন্ট ধরে ম্যাথ করতে হবে? ডি, কারণ ডি এর রিয়াকশন ফোর্সও তো জানি না। সো তুমি যদি ডি পয়েন্টে চালাকি কইরা পয়েন্টটা ধরো, তাহলে ডি এর রিয়াকশন ফোর্স কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমরা কারে নিয়ে ফোকাস করবো? আর সি কে নিয়ে। তাহলে টেকিং মোমেন্ট অ্যাবাউট ডি ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ওইটা তো লিখলাম। আচ্ছা, সো লেখা যায়। ওকে, সো ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। সো ডি এর পার্সপেক্টে এই মানুষটা ওর জন্য কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ?